হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামমেট। আজকে আমরা বিহার স্টেট টিচার এলিজিবিলিটি টেস্টে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন টপিক ওয়াইজ আলোচনা করব। ইংলিশের কোশ্চিন PYQ, যেটা বিহারে 150খানা কোশ্চিন থাকে। এক্সাম প্যাটার্ন, কোনো নেগেটিভ মার্ক নেই। 50% মার্ক পেলে পাস হবে, অর্থাৎ 75 পেতে হবে। কোনো নেগেটিভ মার্ক সেখানে নেই। প্রথমেই 100টি সাবজেক্ট অর্থাৎ ইংলিশ থেকে কোশ্চিন থাকবে, মেইনলি গ্রামার থাকে 9-10-এর জন্য, এবং 30টি কোশ্চিন থাকে CDP অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে, এবং 20টি GS অর্থাৎ GS-এর মধ্যে 10টি থাকে জেনারেল স্টাডি, 5 মার্ক থাকে রিজনিং এবং 5 মার্ক ম্যাথ। প্রথমেই টেন্স এবং গ্রামার ইউজেস থেকে যেগুলো কোশ্চেন হচ্ছে, বাই দ্য নেক্সট মান্থ উই শ্যাল দ্য প্রজেক্ট। তাহলে এখানে অপশানগুলো দেওয়া রয়েছে। উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, দ্য কাউন্সিল মেড ইটস ডিসিশন। তাহলে দ্য কাউন্সিল সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট? এখানে কাউন্সিল প্লুরাল সাবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়, কিন্তু এখানে হবে হ্যাজ। Sita or her brothers to be blamed, is to be blamed, has to be blamed, are Sita or her brothers are to be blamed। এখানে blamed are to be blamed এই জন্যই, যেহেতু ওর দিয়ে রয়েছে দুটো সাবজেক্ট, তাহলে ওয়ারের ক্ষেত্রে যে নিয়ারেস্ট সাবজেক্ট থাকে তার অনুযায়ী ভার্ব হয়। এখানে আরও কিছু নিয়ম রয়েছে, যেমন অর, আইদার ওয়ার, নাইদার নর, নট অনলি, নান বাট, এগুলোর ক্ষেত্রে একই নিয়ম। The thief and the eyewitness have escaped. Sam and his brothers dash। এখানে দেখে প্লুরাল মনে হলো, পরে আমরা বুঝতে পারবো ফেমাস সুইট শপ ইজ ইন আওয়ার নেবারহুড। তাহলে একটা শপের নাম, তাই হচ্ছে ইজ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, উই ড্যাশ ফর অ্যান আওয়ার নাও। তাহলে 6 নম্বর হচ্ছে উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। হুইচ টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন টেকিং প্লেস ইন দ্য ফিউচার? ফিউচারের জন্য হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আইডেন্টিফাই দ্য টেন্স, হোয়েন শ্যাল আওয়ার অ্যাপ্লিকেশন বি অ্যাপ্রুভড? 8 নম্বর কোশ্চেন। টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। মাই ফাদার শপ হ্যাজ বিন সোল্ড আউট, কোন টেন্স রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ বিন সোল্ড আউট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হ্যারি ইনভাইটিং মি টু হিজ ফার্ম হাউস, হ্যারি শ্যাল ইনভাইটেড মি টু দিস ফার্ম হাউস। সি, হ্যারি হ্যাড ইনভাইটেড মি টু হিজ ফার্ম হাউস। তাহলে অ্যান্সার হচ্ছে সি। 11, সিলেক্ট দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য ম্যানেজার হ্যাজ বিন অন লিভ, পাস্টের কথা বলেনি। এরপরে কোশ্চেন হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট থেকে। পরীক্ষা হলে যদিও সব মিক্স থাকবে, এখানে আমি টপিক ওয়াইজ সাজিয়ে দিয়েছি। রমেশ সেইড আই লাইক দিস ফিল্ম। তারপরে দিয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানে প্রত্যেকটা টপিক থেকে প্রায় 5-7টি করে কোশ্চেন রয়েছে, যেগুলো অত্যন্ত সহজ সাধারণ গ্রামার থেকেই দিয়েছে, যেখানে অনলি 50% মার্ক ক্যারি করলেই পাস মার্ক পেয়ে যাবে। এরপরে 3 নম্বর টপিক হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট থেকে এখানে খুব কোশ্চেন দেয়।
বিশেষ করে নন ফাইনাইটের মধ্যে ভার্ব থেকে মেইনলি ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইটটাকে বেশি গুরুত্ব দেয়, যেখানে টু এর ব্যবহার এবং জেরান্ড এগুলোই রয়েছে। হি টোল্ড মি ড্যাশ দ্য ডোর, টু ওপেন দ্য ডোর। আমরা জানি টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। দ্য নয়েজ, হি র্যান টু দ্য উইন্ডো, তাহলে এখানে জেরান্ড করেছে বি। হিয়ারিং দ্য নয়েজ, হি hearing the noise, he ran to the window. You need dash that mistake again. To stop making, you need to stop making that mistake again. She hopes to succeed in the examination. There is something before you go. There is something to remember. The ability love, তাহলে the ability to love is unique to human beings. A noise, I turned round. Hearing a noise, I turned round. The tenants refused the house. Refused to leave. She objects to our B smoking hair. এরপরে হচ্ছে ভয়েস চেঞ্জ। I love you, change the voice into passive. You are loved by me. Ram killed a tiger, এখান থেকে দিয়েছে I am to do it, it is to be done by me. Most people opposed this, 33 নম্বর। এরপরের টপিক হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন থেকে 3-4টি কোশ্চেন থাকে। পাংচুয়েশন অ্যান্ড সিম্বলস। পাংচুয়েশন ইজ কনসিডার্ড আ পার্ট অফ স্পেলিং, গ্রামার, ভোকাবুলারি, সিনট্যাক্স, তাহলে এটা হচ্ছে গ্রামারের পার্ট। কম্পাউন্ড নাউন অ্যান্ড কম্পাউন্ড অ্যাডজেক্টিভস আর অফেন রিটেন উইথ এ, কি দিয়ে আমরা রিটেন করি, সেটা হচ্ছে অবশ্যই হাইফেন। এর উদাহরণ কি হতে পারে, চেক ইন, ফাদার ইন ল বা মাদার ইন ল। অ্যান এক্সক্লেমেশন মার্ক শোজ, কি দেখায়, অ্যাঙ্গার, পজ, স্ট্রং ফিলিং, কোটেশন। এটা অবশ্যই কিন্তু স্ট্রং ফিলিং, অ্যাঙ্গার হবে না। স্কোয়ার ব্র্যাকেট আর ইউজড ফর, এটা কিসের জন্য ইউজ হয়, স্কোয়ার ব্র্যাকেট এক্সপ্লেনেশন অর ক্লারিফিকেশনের জন্য ইউজ হয়। এখানে ডি অপশন প্যারেন্থেসিস, প্যারেন্থেসিস থেকে আমরা কি জন্য ইউজ করি, এটা হচ্ছে নন এসেন্সিয়াল কিছু যদি থাকে সেটা প্যারেন্থেসিস, যেটা ফার্স্ট ব্র্যাকেট নামে আমরা চিনি। হুইচ অফ দ্য ফলোইং আর পাংচুয়েশন মার্কস, এখানে পাংচুয়েশন মার্ক অল অফ দ্য অ্যাবভ তো হবে না। এ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এক্সক্লেমেশন রয়েছে এবং বিভিন্ন ব্র্যাকেট কোয়েশ্চেন মার্ক রয়েছে। দ্য সিম্বল ইজ কল্ড হাইফেন, আমরা জানি কোলন, সেমিকোলন কিরকম হয়। Which punctuation mark is used to separate two clauses that are closely related but not joined? Semicolon. The symbol is called, একটু আগে আমরা দেখলাম সেটা হচ্ছে parenthesis. Choose the correctly punctuated sentence. I have been to Paris, London and Rome. তাহলে এখানে সেমিকোলন বা কোলনের কোনো দরকার নেই, তাহলে অ্যান্সার হচ্ছে কমা দিয়ে হয়ে যাবে সি। প্রিপোজিশন থেকে কোশ্চেন রয়েছে। কার্ড সেলস ড্যাশ 20 রুপিস পার বা এ লিটার। এখানে কার্ড সেলস অ্যাট, কার্ড সেলস ফর যদি হয়, ফর কখন ইউজ হবে, যখন
এটা যেহেতু একটা ইউনিট বোঝাচ্ছে কত টাকা কেজি বা কত টাকা লিটার, এটা যদি পুরো অ্যামাউন্টটা বোঝায় তাহলে সেখানে ফর ইউজ হবে। হি সোল্ড হিজ বাইক ফর 50,000 রুপিজ, এটা হতে পারে। মাদার প্রিফার্স টি ড্যাশ কফি, এখানে প্রিফারের ক্ষেত্রে কিন্তু ওভার হবে না। মাদার প্রিফার্স টি টু কফি, এটা প্রিভিয়াস ইয়ারে বারবার এসছে কোশ্চেন যে কোনো এক্সামিনেশনে। দ্য প্লেন ইজ ফ্লাইং ড্যাশ দ্য টাউন, ওভার দ্য টাউন। হি হ্যাজ বিন লার্নিং পিয়ানো ড্যাশ 2 years, তাহলে এটা কি হবে? হ্যাজ বিন লার্নিং পিয়ানো ফর, তাহলে সিন্স কবে হবে? যখন পয়েন্ট অফ টাইম থাকবে। His eyes are red dash tears, red with tears, আর এরকম হতে পারে he overwhelmed with joy. Divide these apples dash the children, তাহলে এখানে কি হবে? between, তাহলে চিলড্রেন বলেছে একের অধিক, তাহলে অবশ্যই বিটুইন হবে না, অ্যামং, সি। দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং ড্যাশ দ্য ক্লাউড, তাহলে এখানে হচ্ছে অ্যাবোভ দ্য ক্লাউড। There is a breeze dash the river, কোথাও যদি আড়াআড়ি ভাবে কিছু থাকে সেটা হচ্ছে অ্যাক্রস। গুড স্লিপ ইজ নেসেসারি ড্যাশ গুড হেলথ, ফর গুড হেলথ। কোহেসিভ ডিভাইস, which of the following can be used as cohesive devices? কোহেসিভ ডিভাইস হিসেবে আমরা ইউজ করতে পারি conjunction and adverb. Many students complained that the test was difficult dash many students managed to score full marks, তারপরেও 8. I drove to the library instead, I was too lazy to walk, তাহলে এখানে হচ্ছে because I was too lazy to walk. The students ran to the field, they heard that there was a Nescafe truck giving away free ice cold coffee. When, যখন তারা শুনলো বা শুনেছিল। The more educated a person is, the more choice he or she will have in a career. In conclusion, a good homework space is well lit with paper and pencil. In addition, it is quiet and distraction free. There will no homework tonight. There has been no homework all week. There is no homework tonight. In fact, there has been no homework all week. Everyone agrees with him, but not me. Dad works very hard for us. He can take us to go round the world in the future. So that he can take us. Idiom. Crocodile tears means, আমরা জানি crocodile tears মানে কি? Pretending something, pretending to be sympathetic. A red letter day, a rainy day, important day, না, red letter day was important day, B. Apple of discord, বিবাদের বস্তু, তাহলে হচ্ছে a subject of dispute. In the long run means, in the long runs মানে যেটা ultimately মানে লাস্ট পর্যন্ত।
ফ্লাইং ভিজিট একদম স্মল ভিজিট, আ ভেরি শর্ট ভিজিট।